যদি ইশরাক হোসেন শপথ পেয়ে যায় তাহলে আমরা এই সিটি কর্পোরেশন থেকে যে পরিমাণ লুটপাট করতেছি, সিটি কর্পোরেশন তো একটা অনেক বড় জায়গা, এখানে অনেক বড় ফান্ডিংয়ের জায়গা, আমরা যেভাবে লুটপাট করতেছি উত্তর সিটি কর্পোরেশনে একজন হিজবুত তাহরীর প্রশাসককে দিয়ে ঠিক দক্ষিণে আমরা যেরকম লুটপাট করতেছি হয়তো বা আমরা সেটা পারবো না। ইশরাক হোসেনের আন্দোলনে আমি দলীয় নেতা হিসেবে আন্দোলন করি নাই। ইশরাক হোসেনের আন্দোলনে, এই মেয়রের আন্দোলনে আমি আন্দোলন করেছি, আমি ঢাকা দক্ষিণের বাসিন্দা, ঢাকা দক্ষিণের বাসিন্দা হিসেবে আমি সেই হিসেবে আন্দোলন করেছি। আমরা দীর্ঘ 17 বছর যাবৎ যেহেতু ইশরাক হোসেনকে না শুধু আমরা কোনো ভোটই দিতে পারি নাই, কোনো ভোটই দিতে পারি নাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষ খুবই অবহেলিত। একজন স্বৈরাচারের শেখ হাসিনার মানে পরিবারের একজন লোক ছিল এইখানকার মেয়র, অবৈধভাবে মেয়র হয়েছেন। তিনি মানে সব লুটে ফুটে খেয়েছেন, কোনো কাজ করে নাই। তো এটার পরে ইশরাক হোসেন জনতার মেয়রে আখ্যায়িত হলো। ইশরাক হোসেন সবার আগে কোর্টে গেল, কোর্টে যে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের কাছে সহযোগিতা ছিল, আইন তাকে শপথ পড়ানোর জন্য নির্দেশনা দিল। আইনকে তোয়াক্কা করে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের রক্তের উপরে দিয়ে যে সরকার প্রতিষ্ঠা হতে হয়েছে, সেই সরকার সর্বপ্রথম এসেই মনে করেন এরকম বৈষম্য স্বীকার করলো, কোর্টের রায়কে অমান্য করা শুরু করলো। তখন আমার কাছে মনে হয়েছে যে ইশরাক হোসেনের পাশে অন্য সবার মতো আমার যে দাঁড়ানো উচিত, আমি সেটার জন্য আন্দোলন করেছি। ইশরাক হোসেনের শপথটাকে দিচ্ছে না এই সরকার, মনে করতেছে এই সরকারের কিছু লোক মনে করতেছে যে যদি ইশরাক হোসেন শপথ পেয়ে যায় তাহলে আমরা এই সিটি কর্পোরেশন থেকে যে পরিমাণ লুটপাট করতেছি, সিটি কর্পোরেশন তো একটা অনেক বড় জায়গা, এখানে অনেক বড় ফান্ডিংয়ের জায়গা, আমরা যেভাবে লুটপাট করতেছি উত্তর সিটি কর্পোরেশনে একজন হিজবুত তাহরীর প্রশাসককে দিয়ে ঠিক দক্ষিণে আমরা যেরকম লুটপাট করতেছি হয়তো বা আমরা সেটা পারবো না। যে কারণে ইশরাক হোসেনের শপথকে বাধাগ্রস্ত করে কোর্টের রায়কেও তারা তোয়াক্কা করতেছে না, শপথ পড়তে দিচ্ছে না। এটা খুবইভাবে অন্যায় হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ যেভাবে আন্দোলন করতেছে, এই আন্দোলনটা যৌক্তিক বলে আমার মনে হয়েছে। এটাকে যদি এই সরকার মেনে না নেয়, এই উপদেশটা যদি মেনে না নেয়, তাহলে জনগণের কাছে সে তো ঘৃণিত পাত্র হয়েছেই, এবং তার নামের পাশে নাম দিয়েছে ব্যাঙ, সে ব্যাঙের চেয়ে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হবে। আচ্ছা, আপনি স্লোগানটা মানে ওই সময় দিচ্ছিলেন যে ব্যাঙ, এই ব্যাঙ কথাটা উঠলো, আসলে ব্যাঙ কেন বলা হচ্ছিল? দেখেন, এটা অনেকে মানুষের সাথে আমার আলোচনা হয়েছে। বিএনপির মতো একটা দল বাংলাদেশে বলতে পারেন সমুদ্রের মতো একটা গণতান্ত্রিক দল, সমুদ্রের ঢেউকে যেরকম থামানো যায় না, বিএনপিকেও থামানো যায় নাই স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে। বিএনপি এত বড় দল, বাংলাদেশের মুক্তি সহ বাংলাদেশের যুদ্ধের সময় যে মুক্তি, গণতন্ত্রের মুক্তি, বাংলাদেশের প্রথম থেকে এখন পর্যন্ত এই বিএনপি লড়াই সংগ্রাম করে গিয়েছেন। এই বিএনপি যদি সমুদ্র হয়, সেই সমুদ্রের ভিতরে আসিব একটা ব্যাঙ, ব্যাঙ ছাড়া আর কিছু না। এই সমুদ্রের ভিতরে গেলে মানে ছোট্ট একটা ব্যাঙ ছাড়া আর কিছু না। যখন সবাই এরকম একটা মতামত দিয়েছে যে আসিফ ব্যাঙ, তখন আমার কাছে মনে হয়েছে যে ঠিকই তো, আসিফ একটা ব্যাঙের নাম। তখনই এই স্লোগানটা আমার হৃদয়ের ভিতর থেকে চলে এসেছে, আসিফ একটা ব্যাঙের নাম।